সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নেওরগাছা বিল, চারপাশের দিগন্তজোড়া ধান ক্ষেতের মাঝে ঠায় দাঁড়িয়ে আছে দুইটি ব্রিজ। তবে কোনো সংযোগ সড়ক না থাকার ফলে চরম ঝুঁকি আর দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছেন স্থানীয়রা। প্রায় ২০ বছর আগে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ৫ মিটার দৈর্ঘ্যের এই ব্রিজ দুইটি। কিন্তু নির্মাণের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও তৈরি হয়নি কোনো সংযোগ সড়ক। ফলে সরকারের কোটি টাকার এই প্রকল্প এখন স্থবির ও অকার্যকর। সংযোগ সড়ক না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নেওরগাছা, শ্রীফলগাতি সহ ৫টি গ্রামের কয়েক হাজার মানুষ। বিশেষ করে নেওরগাছা নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন ১.৫ কিলোমিটার পথ ঘুরে যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে। বর্ষা এলে এই দুর্ভোগ রূপ নেয় চরম মরণ ফাঁদে। আমাদের ১২ মাস এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্ট, বিশেষ করে বর্ষা মাস এবং বৃষ্টির যে মৌসুমটা আছে তখন চলাচল করা খুবই কষ্টকর। আমরা এই জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি। আমাদের এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর শুধু আশ্বাস দেয়া হলেও বাস্তবে হয়নি কোনো উন্নয়ন। বর্ষায় যখন বিলের পানি বাড়ে তখন জোড়াতালির বাঁশের সাঁকোই হয় পারাপারের একমাত্র ভরসা। ব্রিজ আছে, রাস্তা নাই। দেখা যাচ্ছে যে এখান দিয়ে প্রায় অনেক লোক যাওয়া আসা করে, ছাত্রছাত্রী আছে, এমনকি প্রায় পড়ে যায়, এমন দশা ঘটে। তো আমরা চাইবো যে কর্তৃপক্ষের কাছে কত দ্রুত যেন আমাদের এই রাস্তা বা ব্রিজের কাজটা শেষ করে দেয়। আমাদের ৮ নম্বর ওয়ার্ডটা খুবই অবহেলিত এবং যোগাযোগের অবস্থা খুবই কষ্টকর। আমরা রাস্তাঘাটে চলাচল করতে নিয়ে যাতায়াত করতে নিয়ে একটা রিক্সা ভ্যানে চড়তে পারি না, আমরা হাইটে যাতায়াত করি। আমরা এখানে যাতায়াত করি, রাস্তাঘাট নাই, আমার যাওয়া খুব কষ্ট। ছাত্রীরা যেতে পারে না, ব্রিজটা আর হয়েছে বহুদিন ধরে, ব্রিজের কোনো কাজকাম করে না। তবে উল্লাপাড়া পৌরসভা কর্তৃপক্ষ বলছে বিষয়টি তাদের নজরে এসেছে এবং নতুন প্রকল্প এলেই কাজ শুরু হবে। নেক্সট টাইমে আমাদের যে কোনো প্রজেক্ট আসবে সেই প্রজেক্টে অগ্রাধিকার ভিত্তিতে দুই পারের উইংস নির্মাণের জন্য আমরা চেষ্টা করব। আর এর আগে যদি সম্ভব হয়, যদি কোনো টিয়ার দ্বারা আমরা দুই পারের উইংস করে মাটি ফেলাইতে পারি, তাহলে টিয়ার দ্বারা কাজটা সমাধান করার চেষ্টা করবো। এতে আমাদের পৌরসভারও সুনাম হবে এবং অত্র এলাকার ছাত্রছাত্রী নির্বিঘ্নে এপার ওপার পার হতে পারবে। দীর্ঘ ২ দশকের এই অবর্ণনীয় দুর্ভোগের স্থায়ী অবসান ঘটিয়ে ব্রিজ দুটিকে দ্রুত চলাচলের উপযোগী করার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর। সুরাইয়া আক্তার, গ্রিন টিভি ডিজিটাল।